আসসালামু আলাইকুম। আমন্ত্রণ রইল আজকের এপিসোডটি দেখার জন্য। আশা করছি কাছে দূরে সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে রান্না করব গরুর মাংস এবং পাতাকপি আর আলু দিয়ে। পাতাকপি আর আলু দিয়ে গরুর মাংস রান্নাটা কিন্তু একটু স্পেশালভাবেই করতে হয়। তো আশা করছি ভালো লাগবে এবং ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকতে পারেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। তো আমি আধা কেজির মতো মাংস ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। তো এখন রান্নাটা শুরু করার জন্য প্যানের মধ্যে তেল দিয়ে দিলাম এবং তেলের মধ্যে প্রথমে আধা চা চামচ আস্ত জিরে ফোড়ন দিয়ে দেব এবং তিন টুকরো দারচিনি, 4টে তেজপাতা এবং এলাচ, 5-6টা এলাচ মাথাটা ফাটিয়ে দিয়ে দেব। আর এখানে মশলাটা কষিয়ে নেওয়ার জন্য 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়ো এবং 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে মাংসটা দিয়ে নেড়ে চেড়ে নিতে হবে। তো গরুর মাংস ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেওয়ার পর একটা চালনিতে করে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এই মশলার মধ্যেই মাংসটা নেড়ে চেড়ে নিতে হবে। তাতে কি হবে, মাংসটা কিন্তু এই মশলার মধ্যে নেড়ে চেড়ে নিলে মশলাটাও কষানো হয়ে যাবে। আলাদা করে কিন্তু আমি আর মশলাটা কষিয়ে নেইনি। তো প্রথমে আমি 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি এবং তারপরে আরও 1 চা চামচ পরিমাণ শুকনো মরিচের গুঁড়ো দিয়েছিলাম। মশলার সাথে মাংসটা খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কিছুটা সময় নেড়ে নেওয়ার পর হালকা গরম পানি 1 কাপ পরিমাণ দিয়ে দিতে হবে মশলাটা কষানোর জন্য, যেহেতু লেগে যাচ্ছিল এই জন্য। আর এখানে 2 টেবিল চামচ পরিমাণ আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম। তো হাতে মেখেও কিন্তু গরুর মাংসটা রান্না করা যায়। সব মশলা একসাথে করে মিশিয়ে ভালোভাবে মশলার সাথে মাংসগুলো মেখে নিতে হবে। তারপর চুলোয় চাপিয়ে দিতে হবে। আর লবণটাও প্রথম পর্যায়ে আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি, পরে আবার দেখে দিয়ে দেব। তো এখন যে পানিটা দিয়েছিলাম মশলা কষানোর জন্য, সেই পানিতেই মাংসটা কষানোর জন্য ঢেকে দিলাম 5 মিনিটের জন্য লো মিডিয়াম আঁচে। সেই অবসরে আমি এখানে ডুমো ডুমো করে কেটে রাখা 2টো আলু নিয়ে নিলাম এবং পাতাকপি দিয়ে দেব। এখানে 2 থেকে 3 কাপ পরিমাণ পাতাকপি মিহি কুচি করে কেটে নিয়েছি। পাতাকপিটা আগে ভেজে নিচ্ছি আমরা। পাতাকপিটা আগে ভেজে নিলে মাংসের মধ্যে দিলে এটা কিন্তু গলে যাওয়ার আর সম্ভাবনা থাকবে না এবং রান্নাটাও অনেক বেশি সুস্বাদু হবে। পাতাকপিটা গরুর মাংসের মধ্যে দিলে অনেক সময় দেখা যায় যে পাতাকপির একটা গন্ধ তৈরি হয়, সেটার জন্য কিন্তু মাংস রান্নাটা ভালো লাগে না অনেকের কাছে খেতে। কিন্তু এভাবে করে একদিন রান্না করে দেখবেন, পাতাকপির টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো লাগবে এভাবে করে ভেজে নিলে। তো নেড়ে নিয়েছিলাম এবং লবণ দিয়েছিলাম, শুধুমাত্র লবণ দিয়েই ভেজে নেব, ঢেকে রেখেছিলাম। তো পানিটা কিন্তু অনেকটাই শুকিয়ে আসছে এবং মাংস থেকেও যে পানিটা উঠেছে সেই পানিতেও 20 মিনিটের মতো আমি কষিয়ে নিয়েছি মাংসটা। এখন মাংসটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিতে হবে। এখানে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। 2 কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে রান্না করে নেব। প্রায় 1 ঘন্টার মতো আমি রান্না করে নেব। 1 ঘন্টা রান্না করলে, যেহেতু আমরা প্রেসার কুকারে দেইনি, ফ্রাই প্যানে করেই রান্নাটা করছি, এজন্য প্রায় 1 ঘন্টার মতোই সময় লেগেছে আমার এই মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। তো পাতাকপিটা আমরা ভাজা ভাজা করে নামিয়ে নেব। তো গরুর মাংস তো আমরা অনেকভাবেই রান্না করে থাকি। লাউ দিয়েও রান্না করি কিংবা আলু দিয়েও রান্না করি, শুধুও রান্না করি। এভাবে শীতকালীন সবজি দিয়ে যদি একবার রান্না করে দেখেন নতুন আলু দিয়ে এবং পাতাকপি দিয়ে, তাহলে এটার টেস্টটা কিন্তু অন্যরকম অনেকটাই বেড়ে যাবে। একটু নতুনত্ব আসবে রান্নাতে। কিছুটা সময় নিয়েছে আমি ভেজে নামিয়ে রাখবো পাতাকপিটা। তো এই পর্যন্ত যারা দেখলেন, একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, অবশ্যই একটা লাইক দিয়ে দিতে পারেন। প্রয়োজনে কমেন্ট করতে পারেন এবং শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। যারা প্রথম ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটাকে একটা প্রেস করে রাখবেন, তাহলে নোটিফিকেশন পেয়ে পরবর্তী রেসিপিগুলো দেখে নিতে পারবেন। তো মাংসটা যখন 1 ঘন্টা রান্না করে নেওয়ার পর সিদ্ধ হয়ে গিয়েছিল, ঠিক তখনই আমরা ভেজে রাখা পাতাকপিটা দিয়ে দেব এবং
নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে এভাবেও আমরা আরও আধা কাপ পরিমাণ আমি গরম পানি দিয়েছিলাম এবং একটু ঝোলঝোলি রাখবো আজকের এই রান্নাটা। ঢেকে রাখবো আরও কিছুটা সময়। আধা কাপ পানি দিয়ে আরও আধা ঘন্টা সময় আমি ঢেকে রেখেছিলাম, তাতে পাতাকপির মধ্যেও মশলাটা খুব ভালোভাবে প্রবেশ করতে পারবে। এবং এর পর্যায়ে আমরা মশলা দিয়ে দেব। গরম মশলা গুঁড়ো আধা চা চামচ এবং জিরে গুঁড়ো আধা চা চামচ উপরে ছড়িয়ে দিতে হবে। এবং সবার শেষে আমি পেঁয়াজ ভাজা দিয়ে দেব। এখানে পেঁয়াজ একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি। তো আমরা কিন্তু প্রথম দিকে কোনো পেঁয়াজ দেইনি আজকে রান্নাতে। পেঁয়াজ এবং কাঁচামরিচ সবার শেষে আমি দিয়ে দিচ্ছি, কারণ পাতাকপিটার সাথে প্রথমেই যদি পেঁয়াজ দেওয়া হতো সেটা কিন্তু গলে যায়। বাঁধাকপির সাথে এভাবে করে পেঁয়াজটা যদি শেষে দেওয়া হয় তাহলে এই পেঁয়াজগুলো আস্তে আস্তে থাকে এবং খেতে অনেক বেশি সুস্বাদু হয়ে যায়। তো আমাদের মাংসটা কিন্তু পুরোপুরি নরম হয়ে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা উপরে পেঁয়াজটা ছড়িয়ে দেব এবং কাঁচামরিচটা ছড়িয়ে দেব এবং গুঁড়ো মশলাটাও দিয়ে দেব। তো আমরা তো জানি গরুর মাংস সব ধরনের খাবারের সাথেই খেতে ভালো লাগে। খিচুড়ি, পোলাও, ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই অসাধারণ লাগে এভাবে করে রান্নাটা করলে খেতে। তো এখানে চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি, অথবা 4 থেকে 5টা শুকনো মরিচ হালকা টেলে নিয়ে মিক্সার জারে করে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। যেহেতু আমি আজকের এই রান্নাটা একটু ঝাল ঝাল করেই তৈরি করব, অর্থাৎ গরুর মাংসটা কিন্তু ঝাল ঝাল খেতে পছন্দ করে সবাই। তবে যদি ছোট বাচ্চারা খেতে না পারে তাহলে কিন্তু ঝালের পরিমাণটা কম্প্রোমাইজ করা যেতেই পারে। তো অবশ্যই এভাবে করে মশলাগুলো দেওয়ার পরে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে আর 5 মিনিট আমি ঢেকে রেখেছিলাম এবং তারপর নামিয়ে পরিবেশন করে নেব আজকের এই পাতাকপি দিয়ে গরুর মাংস রান্নাটা। অন্যরা আপনারা কিভাবে করে খেতে পছন্দ করেন পাতাকপি দিয়ে গরুর মাংস, সেটাও কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। যারা সুন্দর সুন্দর কমেন্ট করছেন, সবসময় সাথে থাকছেন, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা। অন্য কোনো দিনে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। তো আমি আজকে এই গরুর মাংসটা পরিবেশন করে নিচ্ছি। কাঁচামরিচটা দিয়েছি কিন্তু আমি ফ্লেভারের জন্য। সবার শেষে এভাবে করে কাঁচামরিচটা দিলে কি হয়, কাঁচামরিচের ঝালটা বের হয় না, কিন্তু কাঁচামরিচের একটা সুঘ্রাণ ছড়িয়ে পড়ে রান্নাতে। এভাবে করেও কিন্তু করে নিতে পারেন। তা আমার চ্যানেলে কিন্তু আরও মাংসের রেসিপি আছে, সেগুলো দেখে নিতে পারেন। আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটাকে ফলো করে রাখতে পারেন। তো যারা এতক্ষণ কষ্ট করে সাথে থাকলেন, সবার জন্য রইল অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা। আমরা সবাই সবার জন্য দোয়া করব। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।